গুলো বিরামহীন ভাবে জোরে জোরে পড়ে। এবার যখন বিরামহীন ভাবে জোরে জোরে পড়ে নবীজি গাছের ডাল দুইটা ধরলেন, ধরার পরে আবু জরকে একটা ডাক দিলেন। আবু জর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আপনার আমার প্রাণের নবী যখন ডাক দিলেন, আবু জর উত্তর দিলেন, আমি হাজির, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। এবার আমার নবীজি ডাক দিয়ে বলল, ওই দেখো শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো বিরামহীন ভাবে ঝরে ঝরে পড়ে। আমার নবীজি ডাক দিয়ে বললেন, বন্ধু, আল্লাহর কোন বান্দা নামাজ নামক জিকিরের মাধ্যমে যদি হৃদয় উজাড় করে নামাজের মাধ্যমে যখন কপালটা লাগাই দিবে সেজদায়, ওই শীতের দিনে গাছের পাতার মতো তার জীবনের সবগুলো গুনাহ ঝরে পড়ে যাবে। জিকির করলে লাভ না লস? আরো জোরে বলেন। এই জিকির করার জন্য বন্ধু এই নামাজ নামক জিকিরটা নবীজি এনেছে মেরাজের রজনীতে। কোন রজনীতে? মেরাজ রজনীতে বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 15 পারা সূরা বনী ইসরাঈলের প্রথম নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, সুবহানাল্লাযী ইসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল মুসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বন্ধু, পবিত্রতম ওই সন্তান যিনি তার আপন প্রিয় বান্দা এবং তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত বন্ধু ভ্রমণ করিয়েছেন। আল্লাহ বলতেছেন, চারপাশ আমি বরকতময় করে দিয়েছি যেন আমি আমার হাবিবকে আমার নিদর্শনগুলো দেখাইতে পারি। বন্ধুরে আমার, নবীজির মেরাজ হয়েছে 50 বছর 3 মাস বছর বয়স যখন। রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রে, মানে 27 তারিখে আমার আপনার প্রাণের নবী ও বন্ধু উম্মে হানির ঘরে ঘুমন্ত। জিবরাইল আসলো, মিকাইল আসলো, এসে দেখলেন বন্ধু উম্মে হানির ঘরে আমার নবী। জিবরাইল ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আজকে তো আপনার দাওয়াত আল্লাহর বাড়িতে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা কি বিরক্ত হন? তাহলে সুবহানাল্লাহ যদি আসতে বলেন তাহলে তো বুঝবো আপনারা বিরক্ত হন। সুবহানাল্লাহটা কিন্তু আপনাদের জন্য আজকে জান্নাতের খাবার। খাবার তো দেহে ঢুকবে না, ঢুকবে রুহে। কোথায়? কোথায়? তো রুহের মধ্যে ঢুকলে বুঝবেন কেমনে? যার মধ্যে দেখবেন রুহের প্রশান্তি আসছে, তখনই মনে করবেন যে আপনি সাকসেস হয়ে গেছেন। যদি মনে করেন যে আপনার প্রশান্তি আসে নাই, তাইলে আপনাকে মনে করতে হবে আপনি ওই স্টেজ পর্যন্ত যাইতে। আপনারা আমাকে একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে বলে আপনারা আমাকে একটু উৎসাহ দিবেন। আমি অনেক আলোচনা করবো আজকে, কারণ হারুন ভাই আমাকে অনেক মহব্বত করে দাওয়াত দিয়েছে। আপনাদের কি আলোচনাটা মহব্বত লাগে? আলোচনা মহব্বত লাগা মানে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত লাগা, ঠিক না ভাই? ঠিক। চা খাওয়া না ভাই আছে? খা নাই কিচ্ছু কইতাম না, খান দেন দেন দেন। আও এই অন যদি চা না খাই কিছু হই যায়, উপায় আছে নি? কনসেপ্ট আল্লাহ কইবে তুমি কামটা ভালো করো না, খান আই কিচ্ছু কইতাম না, যত্ন করি কাফি করি দেন। খাই খাই ওয়াজ বন্দি হনো। আলহামদুলিল্লাহ কোন আর জোরে। বন্ধুরি আমার, আলোচনার একটা আনা করব, আপনারা মনটা দিয়ে শুনবেন। অনেক কিছু আপনারা শিখতে পারবেন। আমি মনে করি এগুলো আপনাদের জানা আছে, শোনা আছে বন্ধু। আরো যদি শোনেন ত্রুটিগুলো কি হয়ে যাবে, দূর হয়ে যাবে। এবার কি করলেন? জিবরিল এসে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আজকে তো আপনার দাওয়াত, আপনি ঘুমান। ও বন্ধু, নবীজির এই জায়গাতে একটা মজার জায়গা আছে, মর্যাদা বোঝার জন্য এটা না বললেই নয়। আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 নবী রাসূলের মধ্যে 8 জন নবীকে আল্লাহ শহীদ উপাধি দিয়েছেন। এর মধ্যে একজন হলো বন্ধু মূসা কালিমুল্লাহ। মূসা আল্লাহর সাথে কথা বলেছেন। মূসা স্পোক টু আল্লাহ। মূসা বলেছেন রব্বি আরনি, আল্লাহ বলেন লান তারানি। মূসা আল্লাহকে দেখতে চায়, আল্লাহ বলে না মূসা না, তোমার সাথে দেখা হবে না, সম্ভব না। খেয়াল করেন,
মূসা দেখতে চেয়েছেন, আল্লাহ বলেছেন না না, তোমার সাথে দেখা হবে না। আমরা কত দামি, আমাদের মর্যাদা কত, আমাদের ইজ্জত কত, আমাদের সম্মান কত, কাল হাসরের ময়দানে দেখতে পাবেন যারা নবীকে ভালোবেসে নবীর আদর্শের মাধ্যমে আল্লাহর দিদার চেয়েছে, তাদের মর্যাদা কত আকাশচুম্বী হয়, অবাক হয়ে যাবেন বন্ধু। আর মূসা নবী আল্লাহকে দেখতে চাইলেন, আল্লাহ বললেন না না, দেখা হবে না। কিন্তু কোরআন শরীফের 15 পারা সূরা বনী ইসরাঈল খুলে দেখলাম, আমার নবী তো আল্লাহকে দেখতে চাইনি। আমার আল্লাহ বলে, হাবিব আমি বড় ভালোবেসে বানিয়েছিলাম আপনাকে, সবার আগে আমি বানিয়েছি এবং সবার পরে আপনাকে পাঠিয়েছি। আমি আল্লাহ ছিলাম একা, আমার একা একা ভালো লাগে না, এই জন্য আমি আশিক হয়ে আমার মাশুক বানাইছি। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দাওয়াত দিয়েছেন আল্লাহর হাবিবকে যাওয়ার জন্য। ওই দাওয়াতে বন্ধ নিয়ে যাওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসলেন, মিকাইল আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আপনার আজকে দাওয়াতে তো অ্যাটেন্ড করতে হবে। নবীজি কি বন্ধু উম্মে হানির ঘর থেকে বন্ধু তুললেন, তোলার পরে আবার তাকে জমজমের কিনারায় নিয়ে গেলেন। জমজমের কিনারায় নিয়ে গিয়ে বন্ধু ওনার সিনা মোবারক সাক করা হলো, তার মানে ওপেন হার্ট সার্জারি হলো। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের মধ্যে অনেকে আছে না, ওই যে আমি একটু আগে বললাম, নবীকে ছোট করে কথা বলে, নবীর মানহানি করে কথা বলে, আমাদের মধ্যে আছে না নাই এমন লোক? কথা বলেন না। আপনারা বলেন, কেউ যদি বলে নবী আপনার আমার মতো, আপনারা কি বিশ্বাস করবেন? কোনদিন নবী আপনার আমার মতো হতে পারে না। নবী বেনজির ও বেমিসাল, মূসার মতো নবী আল্লাহকে দেখতে চাইলেন, আল্লাহ দেখা দিলেন না, না করে দিলেন। আপনার আমার প্রাণের নবী কখনোই বন্ধু আপনার আমার মতো নয়, সাধারণ নয়, তিনি অতি অসাধারণ। আমার আপনার প্রাণের নবী জানিয়ে দিয়েছেন বন্ধু, পারা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? কেউ হাত তোলে নাই, কোন সাহাবী হাত তোলে নাই। এই জন্য আমি আপনাদের ঈমানকে টেকসই রাখার জন্য বলছি, নবীর প্রতি সর্বোচ্চ ভালোবাসা একজন সর্বোচ্চ মুমিনের কাজ। নবীকে জমজমের কিনারায় বন্ধু নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে বন্ধু সিনা মোবারক সাক করা হলো। সিনা মোবারক যখন সাক করা হলো, দেখেন নবীজি আমাদের মতো না। একজন মানুষের যখন হার্ট সার্জারি হয়, যেমন আমার একজন প্রিয় অত্যন্ত ভালোবাসার মানুষ আজকে লন্ডনে প্রায় 8 দিন হয়ে যায় বন্ধু, এখনো পর্যন্ত আমি তার খবর পাইনি। ওটিতে ঢুকানোর সময়, লন্ডনের সবচেয়ে বড় হসপিটালে ওটিতে ঢুকানোর সময় আমাকে ফোন দিয়ে বলল, বাবা গো, বাঁচলে দেখা হবে, যদি না বাঁচি ওই হাসরে দেখা হবে। আমাকে ওটিতে নিয়ে যাচ্ছে, আমার তো ওপেন হার্ট সার্জারি হয়ে যাচ্ছে। বন্ধু আমার হৃদয়টা জলে পড়ে ছাই হয়ে যায় প্রতিটা মুহূর্তে। কেমন যে আছে সে, এত বেশি ভালোবাসে, এত বেশি মহব্বত করে, আপনারা কল্পনা করতে পারবেন না। তার ভালোবাসা নিয়ে যদি আমি গাজী সুলাইমান বন্ধু ইতিহাস লিখতে পারবো, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এক্সাম্পল দিলাম, জাস্ট এক্সাম্পল দিলাম। ওই লোকটার এখনো পর্যন্ত আমি খবর পাই না। তাকে আজকে 2 মাস যাবত হসপিটালে ভর্তি রেখেছে, শুধু হার্ট সার্জারির জন্য। 2 মাস পরে তাকে ওটিতে নিয়েছে বন্ধু। আর আপনার আমার প্রাণের নবী আপনার আমার মতো না, তার প্রমাণ নবীজি এখনই উম্মে হানির ঘরে ঘুমন্ত। এবার কি করলেন, জিবরাইল ডেকে ডেকে তাকে জমজমের কিনারায় নিয়ে গেলেন। সঙ্গে সঙ্গে কোনো ইনজেকশন দেওয়া হলো না, কোনো কিছু করা হলো না। আল্লাহর কুদরতে বন্ধু ওপেন হার্ট সার্জারি হয়ে গেল। নবীজি কিন্তু অজ্ঞান না, নবীজির সেন্স আছে। নবীজি সব কিছু বন্ধ দেখতে পাইলেন। ওই এখান থেকে ভিতর থেকে সব কিছু বের করার পরে জমজমের পানি দিয়ে সুন্দর করে ধুইলেন। এটার মধ্যে আরো অনেক একবার ঢুকিয়ে দিলেন। আবার বন্ধু যেমনি নামিয়েছে তেমনি সেটিং করে দিলেন। অটোমেটিক্যালি আল্লাহর কুদরতে আবার বন্ধু হার্ট এক্সাস্ট হয়ে গেল। পৃথিবীতে আমি আজকে আপনাদের এই বিচুন্দের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চান্দিনা থেকে বলে যাই, পৃথিবীর কোনো মানুষ কোনো আলেম বলতে পারবে না, যেই ঘরানার আলেমই হোক বন্ধু, সুন্নি হোক, কওমি হোক, যেই দলেরই হোক, কোনো আলেম বলতে পারবে না নবীজিকে যখন সার্জারি করা হয়েছিল একটা বার আমার নবী বলেছেন এটা বলে নাই। এখান থেকে কি বোঝা যায় নবী আপনার আমার মতো নয়, ঠিক কিনা বলে? আমরা বিশ্বাস করি তো এটা? যদি বিশ্বাস করি তাহলে 100% ইমানদার বন্ধু। এখান থেকে বন্ধু ওপেন হার্ট সার্জারি হলো। ও বন্ধু বিচক্ষণতা দেখেন, এখান থেকে যখন বের হয়ে গেল, এবার নবীজিকে প্রস্তুত করা হলো, ওরাকে সাওয়ার হবে। নবীজি সুন্দর করে উজু বানালেন। উজু বানানোর পরে বন্ধু মসজিদে প্রবেশ করলেন। বন্ধু নামাজ পড়লেন। নামাজ শেষ করার পরে অনেক লম্বা ঘটনা, গুরুত্বপূর্ণ জায়গাগুলো তুলে ধরবো। এবার যখন মসজিদ থেকে নামাজ পড়ে যখন নবীজি বের হলেন, আমাদের ছোট্ট একটা অপারেশন হইলে মিনিমাম 3 মাস বেড রেস্ট দেয়। কথা কন না কেন?
নবীজি সঙ্গে সঙ্গে ওযু বানালেন, নামাজ পড়তে গেলেন। নামাজ শেষ করে বৈতান মসজিদের গেটে দাঁড়ায় দেখে বুরাক এসে হাজির। জিবরিল ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বুরাক আপনার জন্য প্রস্তুত আছে। ইয়া রাসূলুল্লাহ, প্রস্তুত হতে হবে, রেডি হতে হবে, রওনা দিতে হবে। আপনার জন্য আপনার প্রভু, আপনার মালিক অধীর আগ্রহী আছে। এবার বুরাক যখন নবীজি মসজিদের দরজা থেকে দেখলেন, মসজিদের দরজা থেকে বুরাকটার দিকে তাকায়া নবীজির চোখ দুইটা দিয়ে, চক্ষু মুবারক দিয়ে বন্ধু ঝর্ণার মতো পানি বেয়ে বেয়ে পড়ছে। নবীজি কান্দে, মনে হয় যেন চক্ষু দুইটা বন্ধু ঝর্ণা হয়ে গেছে। নবীজি যখন কান্দে, আমার আল্লাহ একটা জিবরাইলকে ডাক দিলেন, রে জিবরাইল, আমি তো পাঠিয়েছি তোমাকে আমার হাবিবকে আমার কাছে নিয়ে আসার জন্য। রে জিবরাইল, তুমি চাইয়া দেখো আমার হাবিবের চক্ষু দুইটা দিয়ে ঝর্ণার মতো পানি বিসর্জন দিচ্ছে। কেন রে, কেন রে? এমন প্রেমময় মুহূর্ত, এমন আনন্দের মুহূর্তে, এমন সময় আল্লাহর স্বামী আল্লাহর সাথে আমার হাবিব দেখা করবে, কান্নার কথা নয়, কেন কান্দে রে? এবার জিবরাইল ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আপনি কেন কান্দেন? আপনার মালিক জানতে চায়। এবার জিবরাইলকে আমার নবী একটা ডাক দিয়ে বলল, জিবরাইল, আমার কান্নার কারণ তুমি জানতে চাও গো? আমার কান্নার কারণ হলো রে জিবরাইল, আজকে আমার জন্য আমার আল্লাহ বুরাক পাঠিয়ে দিল। আমি এই মহাশূন্য পাড়ি দেব। একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব প্রায় 500 বছরের রাস্তা। এখান থেকে একটা করে করে সপ্তম আসমান পাড়ি দেব, সিদরাতুল মুনতাহায় গিয়ে আমি ট্রানজিট নেব। ওখান থেকে বুরাককে ছেড়ে দিয়ে আমি রফরাকে রওনা হব। এত নিয়ামতে পরিপূর্ণ বুরাক আমার জন্য বরাদ্দ করলো। ও জিবরাইল, এই বুরাক দেখে আমার কান্না পায়, কান্না পায়। আমি কান্দি এই জন্য, আমার উম্মতগুলো প্রত্যেকের কবর থেকে হাসরের ময়দানটা 50,000 বছরের রাস্তা হবে রে। ও জিবরাইল, আমার গুনাহগার উম্মতগুলোর জন্য ফুলসিরাতের ফুলটা কম পক্ষে 30,000 বছরের রাস্তা হবে রে জিবরাইল। আমি যখন বুরাক দেখলাম আমার কলিজা ছিঁড়ে যায়, আমার উম্মতগুলোর কথা মনে হয়ে গেল। আজকে আমার জন্য মালিক তুমি বুরাক পাঠিয়ে দিলা, আমার উম্মতগুলো খালি পায়ে উলঙ্গ অবস্থায় কেমন করে 50,000 বছরের রাস্তা পাড়ি দিবে গো? এই চিন্তা করে আমার কান্না চলে এসেছে। আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল, আমার হাবিবকে জানিয়ে দাও। জিবরাইল, আমি আল্লাহ কথা দিলাম, আমার হাবিবকে টেনশন করতে না করো, আমার হাবিবকে টেনশন ফ্রি থাকতে বলো। আমি আল্লাহ কথা দিলাম জিবরাইল, আমার হাবিবকে জানায়া দাও, আমার হাবিবের সাতটা প্রেমিক যারা, আমি তাদের জন্য কাল হাসরের দিন কবর থেকে হাসরের ময়দানে আসার ব্যবস্থা করব। ফুলসিরাতের ফুলের ব্যবস্থাটা কেমন করে হবে বন্ধু? আপনি ফুলসিরাতের ফুল নিয়ে টেনশন করবেন না। বাবা গো, আপনারা সবাই মুরব্বী, আমি আপনাদেরকে পেয়ে অনেক খুশি, কারণ মুরব্বীদের কাছে আলোচনা করে আমি অনেক বেশি মজা পাই। আপনারা বিশ্বাস করবেন, আমার যত বক্ত সব বন্ধু, নারী বলেন পুরুষ বলেন, মুরব্বী ছেলে খুবই কম, কারণ ছেলেরা এগুলোর কথা মজা বন্ধু বোঝে না। আমি আপনাদেরকে বলে যাই, সকাল নাই, বিকাল নাই, দুপুর নাই, সন্ধ্যা নাই, ফরজ ওয়াজিব আমলের ফাঁকে ফাঁকে যখনই টাইম পাবেন আপনি তখনই নবীর প্রেমের দরুদ পড়বেন। ও বন্ধু, আপনাদেরকে বলি, জিবরাইল আলাইহিস সালাম কথা দিয়েছে, যে ব্যক্তি প্রাণ উজাড় করে নবীকে ভালোবেসে, বন্ধু প্রাণ উজাড় করে জীবন ভর দরুদ সালাম নবীজির কদমে পাঠিয়ে দেবে, জিবরাইল বলে দিয়েছেন আমি আমার পাকাটা প্রশস্ত করে দেব, আর তোমরা নবীর প্রেমিক ফুলসিরাতের পোলটা পার হয়ে যাবে। এবার বন্ধু ফায়সালা হয়ে গেল, নবীজি শান্ত হয়ে গেলেন, রওনা দিবে যাওয়ার জন্য। এবার যখন বুরাকের কাছে গেলেন, বুরাক একটু নাচানাচি শুরু করেছে, বুরাক একটু ভিন্ন আচরণ শুরু করলো। এবার বুরাককে নবীজি প্রশ্ন করলো, বুরাক তোমার কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা প্রতিশ্রুতি দিবেন, তারপরে আমি আপনাকে সওয়ার করা নিয়ে যাব। ওমা, আমার নবী আশ্চর্য হয়ে গেলেন, বুরাক রে, তোমার আবার কিসের চাওয়া? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার চাওয়া হলো, ও নবী, আমার চাওয়া হলো, আজকে আমি বুরাক আপনাকে নিতে এসেছি আল্লাহর অর্ডারে, আল্লাহর নির্দেশে। আপনি আমাকে কথা দেন, কাল হাসরের ময়দানে যখন কোনো বুরাকের প্রয়োজন হবে, আপনি আমি বুরাককে ডাকবেন কিনা?
জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলে বোরাক তুমি কি বললা? কেন কেন তুমি আমার ডাক শুনতে চাও কেন রে বোরাক? তোমার কি মনে কি হয়েছে? এবার বোরাক একটা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকে আমি আপনাকে নিতে এসেছি। কাল হাসরের ময়দানে যদি আপনি আমাকে আপনার প্রয়োজনে ডাকেন, সকল বোরাকের উপরে থাকবে আমার মর্যাদা। সুবহানাল্লাহ। বন্ধু নবীর ছোঁয়ায় সব দামি হয়ে গেল, নবীর কারণে সবকিছু সৃষ্টি হয়ে গেল, আমার নবীর কারণে ও বন্ধু প্রেমের দরজাটা ওপেন হয়ে গেল। জোরে জোরে সুবহানাল্লাহ। এবার বন্ধু বোরাকে সাওয়ার হলেন, বোরাকে সাওয়ার হয়ে বন্ধু এই যে আমাদের এখন আপনার যুদ্ধ চলতেছে না, কোথায়? ফিলিস্তিন ইসরায়েল চলতেছে কিনা? ওখানে একটা মসজিদ আছে নি, মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাস, ঠিক কিনা বলেন? এই মসজিদে বন্ধু নবীজি ওখান পর্যন্ত চলে গেলেন। মাঝখানে লম্বা ঘটনা আছে, অনেক ইতিহাস, অনেক সবগুলো বলবো না, গুরুত্বপূর্ণ বলবো। ওখানে গেলেন, নবীজি নামাজ পড়ালেন, জামাত পড়ালেন। জোরে জোরে সুবহানাল্লাহ। ওখান থেকে আপনার আবার প্রাণের নবী বন্ধু সব কাজ সম্পূর্ণ করে বন্ধু রওনা হলেন ওই মহাশূন্যের দিকে। প্রথম আসমানে চলে গেলেন, প্রথম আসমানে গিয়ে বন্ধু আদম সফিউল্লাহর সাথে দেখা করলেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় আসমানে চলে গেলেন, হযরত ইয়াহিয়া এবং ও বন্ধু হযরত ইয়াহিয়া এবং ঈসার সাথে দেখা করলেন। সুবহানাল্লাহ। তৃতীয় আসমানে চলে গেলেন, ওখানে গিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা করলেন। ওখান থেকে চলে গেলেন চতুর্থ আসমানে চলে গেলেন, ওখানে গিয়ে ইদ্রিস আলাইহিস সালামের সাথে বন্ধু দেখা করলেন। পঞ্চম আসমানে চলে গেলেন, ওখানে গিয়ে হযরত হারুন আলাইহিস সালামের সাথে দেখা করলেন। ষষ্ঠ আসমানে চলে গেলেন, ওখানে গিয়ে মুসা কালিমুল্লাহর সাথে কথোপকথন হলো, আলাপ আলোচনা হলো। ষষ্ঠ আসমান থেকে বন্ধু চলে গেলেন সপ্তম আসমানে, ওখানে গিয়ে বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহর সাথে কথা বললেন, কথোপকথন হলো। ওখান থেকে সম্পূর্ণ কাজ শেষ করে বন্ধু চলে গেলেন সিদরাতুল মুনতাহা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহায় চলে গেলেন, ওখানে গিয়ে বোরাককে একটা ডাক দিয়ে বললেন, বোরাক তোমাকে প্রস্থান করতে হবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কোন বন্ধু তো বন্ধুকে মাঝ রাস্তায় ছেড়ে দিতে পারে না। এবার ও নবীজি ডাক দিয়ে বলল, ও বোরাক তুমি যেতে পারবে না, ওখান থেকে আল্লাহর আরশ পর্যন্ত যতটুকু রাস্তা, ওই রাস্তার মধ্যখানে যে নূর আছে রে, ওই নূরের তাজাল্লি তুমি বোরাক সইতে পারবে না। এখন নবীর নূর কইলে অনেকে মাথা খারাপ হয়ে যায়, কথা বলেন না কেন? আপনার আমার নবী নূর না মাটি? সবার বিশ্বাস হয়নি, এই বিশ্বাস চিরজীবন রাখবেন। কারণ আমি আপনাকে বলি, এই যে লাইটটা, এটা কিন্তু এই মুহূর্তে নূর। চাচা কি বলেন? এই লাইটটা কি এই মুহূর্তে নূর? কারণ শব্দের পরিবর্তন। কিসের পরিবর্তন? শব্দের পরিবর্তন। যেমন লাইট, এটার বাংলা হলো আলো, আর আরবি হলো নূর। আপনি বলেন নবীজি আসার পরে অন্ধকার দূর হইছে না অন্ধকার যুক্ত হইছে? আলো আসলে যদি অন্ধকার দূর হয়ে যায়, ওই আলোই তো নূর। এই জন্য আপনারা আমার প্রাণের নবী নূরুন আলা নূর, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, নবী যদি নূর না হতো, আমি আপনাকে একটা এক্সাম্পল দিই, প্র্যাকটিক্যালি বুঝেন। হাঁসের মিল কার সাথে হয়? হাঁসের সাথে। গরুর মিল কার সাথে? মহিষের মিল কার সাথে? মহিষের সাথে। বাঁশের মিল দেখবেন, বাঁশের সাথে জলি মারলে লেগে যায়, ঠিক কিনা বলেন? কাঠের মিল কাঠের সাথে। যেমনি বন্ধু যারা সুতার আছে, মিস্ত্রি আছে, তারা যেইভাবে চাইভাবে গঠন করতে পারে কাঠ। বন্ধুরে আমার, এই যে আপনার আমার লোকাল ভূমিতে বৃষ্টি যখন পড়ে, ওই বৃষ্টির পানিগুলো নালা দিয়ে নেমে বন্ধু নদীর পানির সাথে মিশে যায়, কারণ যাতে যাতে মিললে এক হয়। কথা বলেন না কেন? নবী যদি মাটি হয়, তাহলে নূর বন্ধু সইতে পারবে না। আপনাদেরকে আমি আরেকটা এক্সাম্পল দেই। আকাশের মধ্যে 200 ক্রোর গ্যালাক্সি আছে, আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে, প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে। এর মধ্যে একটা তারকার নাম হলো নিউটন স্টার। এই নিউটন স্টার তারাটার একটা চামচ পদার্থের ওজন হলো 1000 মিলিয়ন টন। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বুঝাইতে চাই, আকাশ যে স্থানান্তর করছে, কোনো খোটা আসেনি।
কোনো খুঁটি আসেনি, কোনো খুঁটি নাই। আকাশ এত ওজনটা বহন করতে পারে, কি করতে পারে? কিন্তু বন্ধু, আসমানকে যখন আল্লাহ কোরআন দিতে চাইলেন, আসমান ডাক দিয়ে বলল, আল্লাহ আমি কোরআন সইতে পারবো না, কারণ এটা আল্লাহর অমীয় বাণী, নূর, এই নূরে পরে ছাই হয়ে যাবো, লোড নিতে পারবো না। জমিনকে বললেন, জমিনও নিলেন না। কিন্তু এই কোরআন আসলো আপনার আমার প্রাণের নবীর কাছে। তাহলে আল্লাহর কোরআন হলো এক নূর, আল্লাহ হাবিব হলো আরেক নূর। এই জন্য একটার কাছে আরেকটা স্থানান্তরিত হয়েছে। আপনাদের আমার কথাটা কি বুঝে আসেনি? যদি বুঝে না আসে আমাকে বলবেন। কথা কি বুঝেন নাই? একটা মাস্টার আর একটা মাস্টারের সাথে প্রেম হবে, অন্য কারোর সাথে হয় না। যদিও হয় মনে করবেন স্বার্থের, কথা কয় না। একটা ধনীর আর একটা ধনীর সাথে বন্ধু সম্পর্ক হয়, যদি লোকাল নিচে হয় তাহলে বুঝবেন স্বার্থের। আমার কথাগুলো প্র্যাকটিক্যালি বলছি যেন আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয় বন্ধু। এবার ওখান থেকে চলে গেলেন আপনার আমার প্রাণের নবী, বোরাককে বিদায় করলেন, রফরফ পাঠিয়ে দিলেন, রফরফের মাধ্যমে চলে গেলেন আপনার আমার নবী আল্লাহর আরশ পর্যন্ত। বন্ধু মজার খবর দেখেন, যখন আল্লাহর হাবিব যখন আল্লাহর আরশের বন্ধু ঢুকবে, প্রবেশ করবে, তখন আল্লাহর হাবিব পা মোবারক থেকে জুতা মোবারক, পা দুকা মোবারক খুলতে চায়। যখন পা দুকা মোবারক খুলতে চাইলেন, আল্লাহ বলে, না হাবিব না, না না, আপনার পা দুকা মোবারক খুলবেন না, আপনি পা দুকা মোবারক নিয়ে আমার আরশে প্রবেশ করবেন। খেয়াল করছেন নি আমাদের নবীর দাম কত? নবী গো, আপনার জুতা মোবারক খুলতে হবে না, আপনি জুতা মোবারক নিয়ে আমার আরশে প্রবেশ করেন। তখন আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, আল্লাহ, ওই যে মূসা নবী যখন কোহিতুরে গিয়েছিল, আপনি বলেছিলেন মূসা তুমি জুতা খুলে যাও, ওই কোহিতুরের তুলনায় আপনার আরশের দাম অনেক বেশি গো, আমি কেমন করে জুতা নিয়ে প্রবেশ করব? হ্যাঁ তো সময় তো অনেক পার হয়ে গেছে। ওমর খোদা 1 ঘন্টা 20 মিনিটের উপর হয়ে গেছে। করতাম থাকবে সবাই। আলহামদুলিল্লাহ বলে আলোচনাটা ভালো লাগে না? নবীর কথা শুনতে দেখবেন এমনিতেই মজা লাগে। কারণ মজা লাগার কারণ আছে, আল্লাহ বলতেছে আমার হাবিবের মধ্যেই আমি আছি। তারপরে হাবিবরে বাসলে আমার ভালোবাসা হয়ে যায়, আমার হাবিবের কাছে আসলে তোমরা আমি আল্লাহর কাছে চলে আসলে। সুবহানাল্লাহ বলেন না? বন্ধুরে আবার মজার খবর, আমি আপনারা বিরক্ত হইেন না, বিরক্ত করে আলোচনা করা যাবে না। আমার নবীজি জানিয়ে দিয়েছেন বিরক্ত করে আলোচনা করো না, যেখানে মুসল্লিরা শুনতে চায় না সেখানে ওয়াজ চলবে না। বন্ধুরে আমার দিকে তাকান, আমি একবারে মূল জায়গাগুলো তুলে ধরলাম। আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, আল্লাহ আপনি মূসা কালিমুল্লাহকে যখন গিয়ে বলেছিলেন কোহিতুরে যাইতে, জুতা খুলে যাইতে বলেছিলেন, আপনার ওই কোহিতুরের তুলনায় আপনার আরশের দাম এত বেশি গো, আমি কেমন করে জুতাগুলো নিয়ে প্রবেশ করব? আমার আল্লাহ একটা ডাক দিয়ে বলে, হাবিব, হাবিবি গো, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আল্লাহ হাবিব আমি ওই মূসাকে জুতা খুলে যাওয়ার জন্য বলেছিলাম এই কারণে, কারণ কোহিতুরের মাটি লাগাইয়া আমি মূসার দাম বাড়াবো বলে। আর আপনাকে বলছি আপনি আমাকে জুতা নিয়ে আমার আরশে প্রবেশ করেন, কারণ আমি আজকে আপনার জুতার ধুলি লাগাইয়া আমি আমার আরশের দাম বাড়াবো। রাসূল কি বলতেছে জানেননি? রাসূল বলতেছে, I am from the light of Allah and everything has been created from my light. আমি আল্লাহর নূর থেকে সৃষ্টির সব কিছু আমি আমার নূর থেকে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায় বন্ধু, এবার বন্ধু কি হলো, আল্লাহ এবং আল্লাহর হাবিব একেবারে কাছাকাছি চলে আসলেন। আমার দিকে তাকানো বন্ধু, কাছাকাছি যখন চলে গেলেন আপনার আমার প্রাণের নবী, এবার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের 2 কাঁধ মোবারকের মধ্যে, আমার দিকে তাকান, এদিকে তাকান, ওয়াজ শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের 2 কাঁধ মোবারকের মধ্যে আল্লাহর কুদরতি হাত মোবারক রাখলেন। আরে সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কি রাখলেন? আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত
আল্লাহর প্রিয় হাবিবের দুই কাঁধের মধ্যখানে বন্ধ রাখলেন। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, হাদিসটা এসেছে বুখারী শরীফের মধ্যে। আমার নবীজি বলতেছে, আমার মালিক যখন তার পবিত্র হাত মোবারক আমি নবীর দুই কাঁধের মধ্যখানে যখন রাখলো গো, রাখার পরে আমার বুক পর্যন্ত আমি প্রশান্তি অনুভব করেছি, আমার বুক পর্যন্ত প্রশান্তি চলে এসেছে। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন কেন হাতটা রাখলেন এটা জানার দরকার আছে না নাই? এমনি এমনি তো বন্ধু হাত রাখিনি। আমার নবী যখন আল্লাহর কাছাকাছি চলে গেলেন, আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব আপনি বলে দেন আসমানে ফেরেশতারা কি নিয়ে কথা কাটাকাটি করছে। আমার নবী যে একটা ডাক দিয়ে বললেন, আল্লাহ গো আপনি তো ভালো জানেন, মালিক আপনি তো ভালো জানেন গো আল্লাহ, আপনি ভালো জানেন। বলতে দেরি রে আমার আল্লাহর কুদরতি হাত আমার নবীর দুই কাঁধ মোবারকের মধ্যে রাখলো, রাখতে দেরি প্রশান্তিটা হৃদয় পর্যন্ত চলে আসলো। আমার আপনার প্রাণে নবী জানিয়ে দিয়েছে, ও বন্ধু তখনই আমি ওই আল্লাহর আরশে দাঁড়াইয়া, আল্লাহর আরশে দাঁড়াইয়া আমি আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে আমি নবী ওখান থেকে সব কিছু দেখে নিয়েছি। এখন আমরা যদি বলি নবী গায়েবের খবর জানে, অনেকেই মাথা গরম হয়ে যায়। নবী শব্দের অর্থ হইতে হলো গায়েবী খবর দেনে ওয়ালা। অন যদি নাই জানি দিব করতে, কথা বলেন বুঝি আসেনি কথা। আমি যদি এগুলো কোরআন হাদিস থেকে না জানতাম আপনাদেরকে বলতে পারতাম? তো এই জানি বিদায়ী তো আপনি আমাকে বলে মনে করতে হবে আপনার চাইতে আমি একটু ব্যতিক্রম, কথা বলেন না কেন? তো এটা আপনাকে মানতে হবে। নবী সম্পর্কে অত্যন্ত বিচক্ষণতার সাথে অত্যন্ত চিন্তা করে আপনি স্টেপ নেবেন। যে কোনো লোক যেটা বললে লগে লগে হ্যাঁ হ্যাঁ করবেন না, কারণ কবর তিন রকম হবে। কয় রকম? তিন রকম। একটা হবে ইমানদার, একটা হবে মুনাফিক, একটা হবে বেঈমান কাফের মুশরিক। বেঈমান কাফের মুশরিক এবং মুনাফিকের কবর এমন অবস্থা হবে। তবে যারা নবীকে নিয়ে তামাশা করেছে, কখনো ভালো বলেছে কখনো মন্দ বলেছে, নবীর ইজ্জতের গায়ে চাদরে আঘাত করেছে, তারা হলো মুনাফিক। মুনাফিকরা কবরে যাওয়ার পরে আল্লাহ মাটিকে একটা অর্ডার করবে, মাটি তাকে একটু ভালো করে একটু আদর করো। এবার বন্ধু মাটি এমন ভাবে আদর করবে রে, চতুর্দিক দিয়ে বন্ধু মাটি চাপতে শুরু করবে। বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে, কষ্ট রে কেমন করে বন্ধু সহ্য করব, একটা হাড়ের ভিতর আর একটা হাড় ঢুকে যাবে, এমনি করে করে বন্ধু কন্টিনিউ আযাব চলতে থাকবে। ওই যে বলেছি লা ইয়ামুতু, মরতে পারবা না, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচতেও পারবা না, ওমা হুমান হাবিয়ু গায়বিন, পালাইতেও পারবা না। ওরে বিচুন্দাই গ্রামের আমার ভাই আমার বাবা গো, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলি, যদি সত্যিকারের নবী প্রেমিক হয়ে যদি তুমি কবরে যেতে পারো, তোমার কবর দৈর্ঘ্য এবং প্রস্থ হবে 70 গুণ প্রশস্ত। নূরের আলোই বন্ধু পড়ে যাবে, তোমার জন্য জান্নাতি খাবার বরাদ্দ দিয়েছে আল্লাহ। সুবহানাল্লাহ। আলাপ আলোচনা চলতে লাগলো বন্ধু। আলাপ আলোচনা করতে 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 বন্ধু তারপরে আলাপ আলোচনা শেষ হলো। আল্লাহ রাব্বুল আলামিন প্রেমময় সকল কিছু শেষ করে ফেললেন। এখন আল্লাহর হাবিব তো মেরাজ করলো, ঊর্ধ্বগমন করলো। এখন হাবিবের উম্মতের জন্য তো মেরাজ লাগবে। কি লাগবে? উম্মতের জন্য মেরাজ লাগবে রে। আমার আল্লাহ উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ মেরাজে দিলেন। মুসা কালিমুল্লাহর কাছে আসার পরে মুসা নবী প্রশ্ন করলেন, আপনার নবী আল্লাহ, আপনার আল্লাহ আপনাকে কি দিয়েছে? কয় আমার উম্মতের জন্য মেরাজ দিয়েছে। কয় কি? কয় নামাজ। সুবহানাল্লাহ বলেন না। কত ওয়াক্ত? কয় 50 ওয়াক্ত। কয় আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আপনি আবার ফিরে যান। ও বন্ধু, যাইতে 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 এক একবার গিয়ে 5 ওয়াক্ত, এক একবার গিয়ে 5 ওয়াক্ত, তাহলে 5 নং কত? 45 ওয়াক্ত নামাজ মাইনাস করে দিয়ে আপনার আমার প্রাণের নবী আপনার আমার জন্য মাত্র 5 ওয়াক্ত নামাজ দিয়ে আসলো। আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব আপনি চেয়েছেন আমি 5 ওয়াক্ত বরাদ্দ দিলাম হাবিব, কিন্তু কথা দিলাম গো, আমি আল্লাহ তো বলেছি 50 ওয়াক্ত। আপনার উম্মত গুলো যদি, আমার বান্দাগুলো যদি সঠিকভাবে যদি ওই 50 ওয়াক্ত না 5 ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে পড়তে পারে, আমি আল্লাহ কথা দিলাম আমি তাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিব। নবীজির মেরাজে আমাদের লাভ হয়েছে কিনা?
আরো জোরে বলেন, আমাদের কোনো লস আসেনি, আমাদের কোনো লস নাই, আমাদের লাভ আর লাভ বন্ধু এই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? এই নবীকে যদি আপনি আমি ভালোবাসি থাকি তাহলে নবীজি যেটা বলেছে আমরা সেটা করব, যেটা বলেনি সেটা করব না। কথা বলেন। আপনাদের এলাকায় বন্ধু, আপনাদের এলাকায় ছেলেরা মা বাবার সাথে খারাপ ব্যবহার করেনি? বেশি করে। হ্যাঁ, হুজুরটি আরো বেশি করে। এই দেখছেন, আরে দাঁড়ান না, আসল কথা তো কয়ে দিছে। এবার শুনেন, আপনার একটা স্পেশাল একটা ধন্যবাদ এই কথাটা বলার জন্য। আপনাকে বলি, এই সবে শুনে যান, আজকে কিয়ামতের আলামতের মধ্যে অনেক আলামতই তো আছে, এর মধ্যে একটা আলামত হলো বন্ধু, মোল্লা সাহেবেরা, আমার নবী বলেছেন কিয়ামতের আগে একটা মেতর, একটা মুচি, একটা কামার, একটা তাঁতি, একটা জেলে, একেবারে লোকাল কোয়ালিটির মানুষ, অতি সাধারণ মানুষ, ওই অতি সাধারণ মানুষের তুলনায় অতি সাধারণ মানুষের চাইতে অনেক নিকৃষ্ট হবে নামদারি মৌলবীরা। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম একটা আলামত হলো বন্ধু, কিয়ামতের আগে মোল্লারা, ওই যে আপনি বলেছেন এটা কিয়ামতের আলামত। আমি আসার সময় একজন মুরব্বী মোবাইলে একটা ভিডিও দেখাইছে, হুজুর একটু অনুরোধ, আমার একটা আলোচনা শোনাইবেন। কি শোনাইবেন? কয় আমি একজন আপনার পাগল ভক্ত, রাত দিন আপনার আলোচনা শুনি, মুরব্বী মানুষ, একটা ভিডিও দেখাইছে, এটা নিয়ে একটু আলোচনা করবো বন্ধু। এটা আমি মনে করি এখন করা ফরজ। আমি আপনাদেরকে বলি, আমি নবীকে ভালোবাসলে হবে না, নবীর ভালোবাসাটা কেমন হবে? নবী যেটা বলেছে সেটা যদি মানি তাহলে নবীর ভালোবাসা। নবীজি যেটা বলেনি সেটা যদি করি তাহলে কখনোই নবীর প্রেম হয় না। কথা বলেন না কেন? মারে সারাদিন বললাম, মা গো, বাবা গো, তোমাকে ভালোবাসি, কিন্তু মা চাইলেও দেই না, বাবা চাইলেও দেই না, এটা ভালোবাসা নেই। কিন্তু কিছু বলবো না, মায়ের যখন যেটা প্রয়োজন, বাবার যখন যেটা প্রয়োজন, এটা এনে তুলে দিলাম, এটা হলো প্রকৃত প্রেম। আমি আপনাদেরকে বলি বন্ধু, একটা হাদিস শরীফ ছোট্ট করে শুনেন। আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন একজন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছ থেকে সবচেয়ে ভালো আচরণ পাওয়ার হক কার বেশি? আপনি শরীরটা ঘামাইলো কেন? শরীর কি খারাপ? হ্যাঁ, কোনো সমস্যা আছে? আমি কিন্তু এরকম ঘামের মানুষ দেখলে ভয় পাই। না না, সত্যি তো, দেখেন না, আমার কিন্তু একটা ফুটছি, এই যে একটা, এই একটা নিচে কত মোটা জুব্বা, এরপরেও কিন্তু আমার ওই রকম গরম লাগে না, কথা বলতে কিন্তু অনেক কষ্ট, জানেন না? এটা পুরো প্রেসারটা আসে হার্টের উপরে, কিন্তু আমাদের হার্ট কখনোই দুর্বল হবে না ইনশাআল্লাহ, কারণ জিকা ইজ দ্য হার্ট মেডিসিন। জিকা ইজ দ্য হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ওষুধ। আপনাদেরকে ভালো কাজে ডাকতেছি, মন্দ কাজ ছেড়ে দেন বলতেছি, এটা তো জিকির। যত জিকির করব ততই হার্টটা স্ট্রং হবে, ঠিক না? আপনারা খুশি তো? সবাই খুশি? মন থেকে বলেন। আপনারা গজল পছন্দ করেন সবাই? আরো জোরে বলেন। গাইবো একটু গজল, একটু গজল গাইবো। জাহান্নামের আগুন মাবো, সইতে পারবো না, দুনিয়াতে নৌকা কান্দাইয়া, আখিরে কান্দায়ো না। ঠিক না বেঠি? আমার প্রাণ পাখি রে, আমার কাল ময়না রে, একদিন তো যাইবা পাখি ছাড়িয়া, একদিন তো যাইবা পাখি ওড়িয়া। আমার প্রাণ পাখি রে, আমার কাল ময়না রে, একদিন তো যাইবা পাখি ছাড়িয়া। ছেলে মেয়েরা পাশে বসে কান্দিবে পাগলের বেশে,
চোখের জলে পড়বে কোরআন খুলিয়া, চোখের জলে পড়বে কোরআন খুলিয়া। আমার প্রাণ পাখি রে, আমার কান ময়না রে, একদিন তো যাইবা পাখি ছাড়িয়া। বাস্তব কিনা বলে? এগুলো শুনলে কি আর বাড়ি থাকতে মন চায়? কখনো মনে চায় যে বাড়ি থাকি? আরে কষ্ট, যন্ত্রণা কি যে ভয়ঙ্কর হবে ওপা, এটা কোনোদিন কাউকে বলে বোঝাতে পারবো না। বন্ধুরে আমার দিকে তাকান। আমার নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছ থেকে সবচেয়ে ভালো আচরণটা আগে কে পাওয়ার হক রাখে? নবীজি বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। ইয়া রাসূলুল্লাহ, ক্বালা সুম্মা মান, তারপরে কে? নবীজি বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করলেন, ক্বালা সুম্মা মান, তারপরে কে? নবীজি বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করলেন, ক্বালা সুম্মা মান, তারপরে কে গো? আমার নবী বললেন, ক্বালা আবুকা, তোমার বাবা। বন্ধু, বাবার দাম কত বেশি রে, বাবার মর্যাদা কত বেশি। বন্ধু আমার দিকে তাকান। একজন এক ব্যক্তি এসে আমার নবীকে একটা ডাক দিয়ে বললেন, নবী গো, ওগো নবী, আমার উপার্জিত অর্থগুলো, আমার সঞ্চয় করা অর্থগুলো আমার বাবা সে নিজের মতো করে খরচ করে গো নবী, আমি কি করব? আমার বাবা আমার উপার্জিত সম্পদ নিজের মতো খরচ করতে চায় গো, আমি কি করব গো নবী? আমার নবী আমার একটা ডাক দিয়ে বলল, শুধু তোমার উপার্জিত অর্থ নয়, তুমি নিজেও তোমার বাবার সম্পদ, শুধু তোমার টাকা পয়সা না, বাবা চাইলে তোমাকে যেমনি তোমাকে ইউজ করতে পারবে, ব্যবহার করতে পারবে, তুমি না শব্দটা ব্যবহার করতে পারবা না। এই বাবা পাইয়া মানুষ কত কষ্ট দেয় রে, বাবার কথাও বন্ধু শুনতে চায় না। তোমাদেরকে আমি বলি, নবীজি একটা শব্দ হাদিস শরীফের মধ্যে 3 বার বলেছে, হতভাগা সে, হতভাগা সে, হতভাগা সে। কে রে সেই হতভাগা? আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, পিতামাতা 2 জনকে পাইলো অথবা 1 জনকে পাইলো, তাদেরকে ভালোবেসে জান্নাতি হতে পারলো না, তার মতো হতভাগার পৃথিবীর বুকে কেউ হইতে পারে না। নবীজি বলেছে, বাবাকে কষ্ট দিও না। যেই বাবা তার সন্তানের উপর অসন্তুষ্ট রে, আমার নবী বলেছে আল্লাহ সেই সন্তানের উপর অসন্তুষ্ট। বাবা যেমন এই সন্তানকে দেখতে পারে না, আমার আল্লাহ যদিও মায়া করে বানাইছে, বাবার সাথে বেয়াদবির করেন, আল্লাহ তাকে সহ্য করে না। আমি আপনাদেরকে বলি, পৃথিবীর সকল পাপের সাজা পৃথিবীতে চাইলে আপনি মিটিয়ে নিতে পারেন, কিন্তু বন্ধু, বাবা মার কলিজার ব্যথা এই পৃথিবীতে শেষ হবে না, আপনার পুরো জীবন যন্ত্রণার মধ্য দিয়ে যাবে। এই যন্ত্রণার পরে, মরার পরে আপনার আযাব বন্ধ বহাল থাকবে। এমন বড় সম্পদ আপনি বুঝেন না, বাবা মা কত দামি জিনিস, বাবা মা কত মর্যাদার জিনিস, বাবা মার মর্যাদা কত বেশি রে। আল্লাহর কোরআনে পর্যন্ত বাবা মার কথা আল্লাহ ঢুকাই দিছে। আল্লাহ বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, জোরে জোরে কন্না আল্লাহু আকবার। বাবা মার সাথে মিষ্টি ব্যবহার, বাবা মার সাথে মধুর আচরণ, বাবা মার সাথে প্রেমময় আচরণ করতে আমার আল্লাহ নিজে অর্ডার দিয়েছেন, আমার নবী অর্ডার দিয়েছে, জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এবার আসেন বন্ধু, এখনকার যুগে, চাচা আমার কথা শুনেন, এখনকার যুগের ছেলেরা ম্যাক্সিমাম বউয়ের কারণে বন্ধু মাকে দাসী বানায় রাখে, ঠিক কিনা বলেন? ঠিক তো আসতে বললে। আমি দেখেছি কোন বাসায় কাজের বুয়ার দাম অনেক বেশি আছে রে, কোন ছেলের কাছে বউয়ের কাছে মার দাম ততটা নাই। বন্ধু, আমার নবী বলেছে, মায়ের কলিজায় আগুন দিস না, তোর পুরো জীবন আগুনে জ্বলে পড়ে যাবে রে, তোর পুরো ওই ফিউচারটা বন্ধু আগুনে পড়ে যাবে। নবীজি জানাই দিল, মায়ের চেহারার দিকে যদি তাকায় কোনো ছেলে মার দিকে তাকায় বলে, আল্লাহ আমার মার চেহারাটা শুকিয়ে গেছে গো, আমার মা আজকে দুপুরে কেন খেতে পারলো না, আমার মা কেন খাবার খাইতে পারে না, আল্লাহ গো আমার মায়ের কি হয়েছে গো? পৃথিবীতে মায়ের মতো আপন আর কেউ হতে পারে না। আমার নবী যে বলেছে,
যদি কোন সন্তান মায়ের চেহারাটার দিকে তাকাইয়া কান্দে আর মনে মনে বন্ধু চোখের পানি না পড়লেও আপনারা চাইয়া দেখেন আমার চোখের পানি চলে এসেছে বন্ধু। পৃথিবীতে আমার কাছে আমার মায়ের মতো দামি আর কেউ নাই রে। আমার মায়ের চেহারা মনে আমি দেখতে পারি না। আমার মায়ের চেহারা যদি বিন্দু পরিমাণ কালো হয় আমার মনে হয় গোটা পৃথিবী আমার অন্ধকার হয়ে গেছে। বন্ধু মায়ের জীবন কত কষ্টের তোমরা জানো না। বাবার ঘরে কষ্ট করে এসে স্বামীর ঘরে কষ্ট করে সন্তানগুলো বড় হওয়ার পরেও যদি মা কষ্ট পায় রে তাহলে এর চেয়ে বড় হতভাগা সন্তান আর কেউ হতে পারে না। নবীজি বললেন মায়ের চেহারার দিকে তাকাইয়া রইলার বলল আল্লাহ আমার মাকে দেখে আমার মায়া লাগছে গো, আমার মা শুকিয়ে গেছে। আল্লাহ আমার মা কেমন জানি হয়ে গেছে। আমার নবী ডেকে ডেকে বলে উম্মত রে ওই মায়েরে ভালোবাসলি আমার আল্লাহ তোর আমল নামার দিকে চাইয়া দেখ, আমার আল্লাহ তোর আমল নামায় হজের সওয়াব ঢুকাইয়া দিছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু মায়ের মতো আপন কেউ নাই রে। যার মা নাই বাবা নাই তারে ডাক কেউ দেয় না। সারা রাত তুমি বাইরে থাকো কেউ তোমার খবর নেবে না, একটা বার বলবে না তুমি কোথায় রে। ও বন্ধু পৃথিবীর সব প্রেম হলো স্বার্থের প্রেম। বাবা মার প্রেমে কখনো কোনো স্বার্থ নাই। বাবা মা চায় সব কিছুর বিনিময়ে আমার সন্তান ভালো থাকুক, ঠিক কিনা বলেন বন্ধুরি আমার। মা বাবা নিয়ে আজকে দুইটা অপশন দিয়ে আমি আজকে আলোচনাটা শেষ করব। বন্ধু আমার দিকে তাকান। ও বন্ধু হযরত জুরিস এমন একজন আল্লাহ বলা ছিল, এমন একজন বুজুর্গ ছিল মানুষের ভিড়ে বন্ধু আমল করে তিনি মজা পাইতেন না। লোকালয় থেকে দূরে একটা বুখারী শরীফের হাদিস, লোকালয় থেকে দূরে একটা মাটির হুজরা বানাইলো। হুজরা বানায়া বন্ধু তিনি কি করলেন ওই হুজরার মধ্যে বসে বসে তিনি আমল করেন। একদিন জুরিস নামাজরত অবস্থায় এবার মা বন্ধু গেলেন যাইয়া ডাকে বাবা বাবা গো আমি মা এসেছি একটু দেখা করব। কিন্তু জুরিস তো সরল মনা, জুরিস তো নামাজরত অবস্থায় জুরিস নামাজ চালিয়ে গেল। আল্লাহকে বলে আল্লাহ গো আমি নামাজ পড়বো না, মায়ের ডাকে সাড়া দিব। তিনি নামাজ চালিয়ে গেলেন, মার সাথে দেখা করলেন না। নামাজ শেষ করে বাইরে এসে দেখে বন্ধু মা নাই, চলে গেছে। দ্বিতীয় দিন আবার বন্ধু মা আসলো ওই ছেলে জুরিজের সাথে। ছেলেটা অনেক বুজুর্গ, অনেক আল্লাহওয়ালা। দ্বিতীয় দিন আবার আসলো, আসার পরে চাইয়া দেখে আজকেও জুরিস নামাজরত অবস্থায় বাহিরে এসে মা ডাকে। হুজরাটা ছিল তার বন্ধু মাটি দিয়ে বানানো, মাকে ডাকে রে। এবার মা বন্ধু ডেকে ডেকে বলছে, কিন্তু ছেলে নামাজ পড়ে আজকেও মাকে দেখা দিল না। কিন্তু নামাজ শেষ করে বাইরে এসে দেখে আজকেও মা চলে গেছে। 2 দিন চলে গেল, তৃতীয় দিন বন্ধু আসলো। তৃতীয় দিন বন্ধু মা আবার আইসা ডাকে, কিন্তু আজকেও জুরিস নামাজরত অবস্থায়। মা ডাকে জুরিস, মায়ের ডাকে বন্ধু সাড়া দেয় না। এবার নামাজ শেষ করলো, নামাজ শেষ করার পরে বাইরে এসে দেখে আজকেও মা নাই, মা চলে গেছে। এক এক করে 3 দিন মাকে দেখতে আসলো, দেখা দিল না। ছেলে মাকে বকাও দেয়নি। ও বন্ধু 3 দিন করে কষ্ট করে মা আসছে, এইটুকু কষ্ট আল্লাহ সহ্য করতে পারে নাই রে। মা 3 দিনের দিন যাওয়ার সময় বন্ধু বাংলা বইয়ের গল্প নয়, এটা বুখারী শরীফের হাদিস। ও বন্ধু হাদিসটা লম্বা, এটা হলো বন্ধু মাঝখানের একটা অংশ। এবার কি করলো, ও বন্ধু যাওয়ার সময় মা দুঃখ ভরা হৃদয়ে নিয়ে যায়। আল্লাহ এক এক করে 3 দিন আসলাম ছেলের সাথে দেখা করতে, দেখা হলো না। আমার ওই ছেলেটাকে বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া মরণ দিও না। খেয়াল করবেন হাদিস শরীফটা বন্ধু।